তিন দফা দাবিতে পদযাত্রা করে অন্তর্বর্তী সরকারি প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার দিকে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়েন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে জলকামান এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ। এতে পুলিশ সদস্য সহ কয়েকজন বিডিআর সদস্য আহত হয়েছেন। আন্দোলনকারীরা বলছেন, দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না। আর এইটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল-ইন-ওয়ান। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা চাকরি ফেরত সহ ৩ দফা দাবিতে বেশ কিছুদিন ধরে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। পরে সেখান থেকেই মিছিল নিয়ে রওনা হয় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে। মিছিলটি কাকরাইলে মোড়ে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ। পরে মৎস্য ভবন মোড়, কাকরাইল ও আশপাশে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা। এতে পুলিশ সদস্য সহ কয়েকজন চাকরিচ্যুত বিডিআর সদস্য আহত হন। আন্দোলনকারীরা বলছেন, তাদের যৌক্তিক আন্দোলনে পুলিশ লাঠিচার্জ করেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে কর্মসূচি। আমরা শান্তিপূর্ণভাবে যমুনার অভিমুখে এসেছি শুধুমাত্র প্রধান উপদেষ্টা সাক্ষাতের জন্য, কিন্তু আমাদেরকে গ্রেনেড সাউন্ড মেরেছে এবং পাথর নিক্ষেপ করেছে, টিএসএল মেরেছে। এই যে রক্ত, আমরা কোনো পাবলিক সহ কোনো গাড়ি ঘোড়া, আমরা কোনো কিছুর মধ্যে আমরা কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাই নাই। সাংবিধানিকভাবে দাবি আদায়ের জন্য আসছি। পুলিশ বলছে, বারবার সময় দেয়া হলেও তারা সড়ক ছেড়ে যায়নি, তাই কিছুটা বল প্রয়োগ করে সরিয়ে দেয়া হয়েছে তাদের। বারবার অনুরোধ করার পরে আপনারা দেখছেন 10 মিনিট সময়ও দিয়েছি, যে ঠিক আছে 10 মিনিট সময় দিলাম, এর মধ্যে না গেলে কিন্তু আমরা অবৈধ জনতা ঘোষণা করব। পরবর্তীতে কিন্তু আমরা যে 10 মিনিট পার হওয়ার পরে এরপরও আরেকবারও মৌখিকভাবে ওয়ার্নিং দিচ্ছি যে ভাই চলে যাও। তো ওরা আসলে কোনোভাবে শুনবে না, ওরা শেষ পর্যন্ত থাকবে। তো এরপরে যেটা হয়, আমরা ডিসপাস করার জন্য যেটা করার দরকার, ওরার কারণ বা ওই যে সাথে বোম যেটা ওই যে সাউন্ড গ্রেনেড, এটা মারা হয়েছে। এরপরে আমরা পুশ করে কিন্তু হার্ড লাইনে যাই না, আমরা কিন্তু আস্তে আস্তে ঠেলে তাদেরকে সরাইছি। এখন রাস্তা ক্লিয়ার। 2009 সালে আওয়ামী লীগ সরকারের আমলে বিডিআর বিদ্রোহের পর চাকরিচ্যুত হন আন্দোলনকারী এসব বিডিআর সদস্যরা। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।